সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আরো একটি আলোচনা সভায় একত্রিত হবার তৌফিক দান করেছে। তবে অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, স্নেহভাজন আলেম আহমদুল্লাহ, আপনারা নাম শুনেছেন। উনি দিনের উপরে অনেক আলোচনা করেন। অসুস্থ এবং করোনায় আক্রান্ত হয়েছে, হাসপাতালে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন আমিন সুবহান। আজকে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হবার কারণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলে মুসলমানদের মধ্যে বিভক্তি পর্যন্ত সৃষ্টি হয়েছে এবং কেউ ইসলামের উপরে আছে, কেউ নেই, এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। এই ধরনের ঘোষণা আসছে, এই ধরনের বক্তব্য আসছে। আকীদা, আজকের বিষয়ের শিরোনাম হলো সাহাবায়ে কেরাম কোন আকীদার লোক ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, সর্বশেষ রাসূল তিনি। তার সাহাবায়ে কেরাম ছিলেন তার প্রকৃত অনুসারী এবং তারা ছিলেন সামগ্রিকভাবে তারা ইসলামের মডেল ছিলেন। এই জন্য যে কোনো বিষয়ে আলোচনার সূত্র ইসলামের তিনটি। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন। যে কোনো বিষয়ে আলোচনার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য, অনুসরণ করার জন্য মুসলিমদেরকে প্রথমে আল্লাহর কিতাব অনুসন্ধান করতে হবে, যে এই কিতাবে এ বিষয়ে আল্লাহ পাক কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন। আল্লাহর কিতাবে যদি আমি কোনো সমাধান না পাই, তাহলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেতে হবে। তার সুন্নাহ হলো তার বাণী, তার আমল, তার আখলাক, তার নির্দেশ, তার নিষেধ, এগুলোর সমন্বয়ে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কিতাবে কোনো নির্দেশনা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় অনুসন্ধান করতে হবে যে সেখানে কি নির্দেশনা রয়েছে। কোনো বিষয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় সমাধান আমরা না পাই, তাহলে সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের সাথীগণ, সে বিষয়ে কি নীতি অবলম্বন করেছিলেন, কি বক্তব্য দিয়েছেন, কিভাবে তারা অনুসরণ করেছেন, সেটা দেখতে হবে। আর তাদের মধ্যেও যদি আমরা না পাই সে বিষয়ে সমাধান, তাহলে ইজতিহাদ করতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নেই।
আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি, সাহাবা ইকরাম কোন আকীদার লোক ছিলেন। এখানে আকীদাকে আমরা সাহাবা ইকরামের সাথে সম্পর্কিত করলাম। সাহাবা ইকরাম অবশ্যই কোরআন এবং সুন্নাহর বাইরে একটি কদমও দেন নাই। সুতরাং আমাদেরকে প্রথমে অনুসন্ধান করতে হবে কোরআনুল কারীমে আকীদা সম্পর্কে কি বলা হয়েছে। এ ব্যাপারে আমি আমার সাধ্য অনুযায়ী অনুসন্ধান করেছি কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে কোথাও কোনো আকীদার কথা বলা হয় নাই। কোরআনুল কারীমে আকীদার বিষয়ে কোনো কথা বলা হয়নি, কোনো আকীদার নির্দেশনা দেওয়া হয়নি, কোনো আকীদা অনুসরণ করার কথা বলা হয়নি। কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা ঈমান আনো। ঈমানের নির্দেশ দিয়েছে কোরআন কারীম। আল্লাহর কিতাব থেকে আমরা ঈমানের নির্দেশনা পাই। আর আল্লাহর রাসূল আমাদের জন্য আদর্শ, এই কথা কোরআন নির্দেশ দিয়েছে আমাদের। এবং কোরআন বলেছে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। তাহলে এই দুইটি কথা স্পষ্ট। কোরআন প্রথমত বলেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকে যা কিছু তোমাদের কাছে নাজিল করা হয়েছে তোমরা সেটাকে অনুসরণ করো। দ্বিতীয়ত কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে, অনুসরণ করতে, ফলো করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়। কোরআনে কারীমে আমরা পেলাম না, আকীদার বিষয়ে আমরা পেলাম না, আকীদার নির্দেশনা পেলাম না। কোরআনে কারীমে একটি কথা শুধু আছে, আকীদার মূল যে উৎস শব্দ, এটা আরবি শব্দ, সেই শব্দটা কোরআনে আছে, আকীদা নয়। সেটা বলা হয়েছে উকদাতুন নিসা। উকদাতুন নিসা, মেয়েদের বিবাহ বন্ধন। বিবাহ বন্ধনকে উকদা বলা হয়েছে। উকদা এটা একটা বন্ধন, বিবাহের সাথে সেই শব্দটি জড়িত। এরপরে আসেন হাদিসে। আল্লাহ রসুলের সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন সাহাবীকে কোন আকীদার দিকে আহ্বান করেন নাই, কোন আকীদা অনুসরণ করতে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার দাওয়াত দেন নাই। আকীদার ভালো কিংবা মন্দ কোনো বিষয়ে কিছু বলেন নাই। আকীদার সহি গায়রে সহি কোনো কিছুই তিনি নির্দেশ দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করত, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দেন যেটা ফলো করলে, যেটা অনুসরণ করলে, যেটা মেনে চললে, মেনে নিলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি বলো
আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর অটল অবিচল হয়ে থাকো। আল্লাহ রাসূল ঈমানের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে 1 নম্বর হলো শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর ভিত্তি। এটাই হচ্ছে ঈমান। ঈমানের মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর একত্বের প্রতি ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি রাসূল হিসেবে মেনে নেওয়ার ঈমান। এরপরে ইসলামের ভিত্তি সমূহ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা, এগুলো হলো ইসলামের মূল ভিত্তি। এখানে কোথাও আকীদার কথা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। ঈমানের শাখা আছে। সেই শাখাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে পয়েন্ট আউট করেন নাই। তবে তিনি বলেছেন প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বশেষটি হলো পথ থেকে, রাস্তা থেকে, চলাচলের জনপথ থেকে মানুষের জন্য ক্ষতিকর জিনিস, কষ্টদায়ক জিনিস অপসারণ করা। এটা হলো সর্বশেষ শাখা। এবং এই শাখার সংখ্যা কত সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা বলেছেন। তার মানে এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। কোথাও 60 বলা হয়েছে, কোথাও 66 বলা হয়েছে, কোথাও 70টি বলা হয়েছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। এগুলো হলো ঈমানের শাখা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, এবং তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি ঈমানের শাখাগুলো উল্লেখ করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। সেগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কখনো কোনো আকীদার অনুসরণ করেন নাই। কখনো কোনো আকীদার অনুসরণ করেন নাই। আল্লাহ নিজে নির্দেশ দেন নাই আকীদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরামও কখনো কোনো আকীদার অনুসরণ করেন নাই। তারা ঈমানের অনুসরণ করেছে। তারা ঈমান দিয়ে নিজেদেরকে উদ্দীপ্ত করেছে। তাদের জীবন চেতনাকে উজ্জীবিত করেছে ঈমান, তাওহীদ ঈমান। তাহলে এখন প্রশ্ন হতে পারে, আকীদা কথাটি কোত্থেকে এলো? আকীদা কথাটি পরবর্তীকালের লোকেরা আবিষ্কার করেছে। প্রথম দিকে এটাকে কোনো ফেরকা হিসাবে কখনো কোনো অতীত বা সালফে সালেহিন উল্লেখ করেন নাই। এটাকে ঈমানের সাথে সম্পর্কযুক্ত তারা করেছেন, যে ঈমানের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আনুষঙ্গিক সেই বিষয়গুলোকে আকীদা বলা যেতে পারে শাব্দিক অর্থে, বাট এটা কোনো পরিভাষা নয়।
এটা কোনো ইসলামী পরিভাষা নয়, আকীদা ইসলামী পরিভাষা নয়। কোরআন হাদিসে এই ধরনের কোনো পরিভাষা নাই। এটা কোনো একটা সাবজেক্টের পরিভাষা হইতে পারে, এটা বিয়ের পরিভাষা হইতে পারে। বিয়েকে আপনি আকীদা বলতে পারেন। অন্য ইসলামের কোনো বিষয়কে ইসলামে পালন করি বা কোনো নিয়মকে যেগুলোকে ঈমানের চেতনার সাথে সম্পর্ক করা যায়, সেগুলোকে অতীতে কোনো আমাদের সালফে সালেহিন সম্পর্কিত করেছেন আকীদার সাথে, আকীদা শব্দ প্রয়োগ করে, কিন্তু এটাকে পরিভাষা হিসেবে তারা ব্যবহার করেন নাই। একবারে ইদানিং কালে এসে এবং আধুনিক সময়ে এটার ব্যবহার কিছু কিছু এলাকায় খুব প্রভাবিত করেছে জনগণকে। এটার ব্যবহার সাধারণত এটার শিক্ষা দেয়া হচ্ছে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে, এবং ওখানে যারা পড়ালেখা করে তাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়। মেইনলি তাদের একটা সাবজেক্ট থাকে এটা। এবং মদিনা ইউনিভার্সিটিকে অনুসরণ করে যারা সিলেবাস বানিয়েছে বাইরে, সেখানকার ছাত্ররা গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষক হয়েছে, তারাও ওটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আকায়েদ নামে দুইটি বই আমরা দেখেছি, ছোট্ট ছোট্ট। একটার নাম হলো আকায়েদুন নাসফি, সেখানে অনেক উদ্ভট কথাবার্তাও আছে। আরেকটা হলো আকীদাতুত তাহাবী, ইমাম তাহাবী একটা আকীদার বই লিখেছেন। এর বাইরে অতীতের কেউ কোনো কিছু বলেছেন সেটা জানা যায় না। তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বইতে কথা প্রসঙ্গে আকীদা শব্দটি উল্লেখ হয়েছে। এখন কেন এটা আবিষ্কৃত হলো, এটাকে একটা পরিভাষা হিসেবে গ্রহণ করা হলো, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সাবজেক্ট হিসাবে এটা পড়ানো হচ্ছে কেন, এটা তারাই ভালো জানেন। তবে তাদের আকীদাতে, আধুনিক আকীদাতে এমন কিছু উদ্ভট কথাবার্তা দেখা যায়। তাদের আকীদার তালিকা দেখেছি আমি, তালিকার মধ্যে আছে ভোট দেয়া হারাম, নির্বাচন করা হারাম ইত্যাদি। অথচ খোলাফায়ে রাশিদিন নির্বাচনের মাধ্যমে খলিফা হয়েছে, হযরত আবু বকরকে নির্বাচিত করা হয়েছে, হযরত উসমানকে নির্বাচিত করা হয়েছে। শুধু তাই নয়, যারা ভোট দেয়া হারাম বলতেছেন তারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকেই একমাত্র গণতন্ত্র মনে করে। নির্বাচনী গণতন্ত্র কি এটা তারা বুঝেন না, এবং তারা তো রাষ্ট্রবিজ্ঞান পড়েনও নাই। পৃথিবীর কোন দেশে কি ধরনের নির্বাচন পদ্ধতি আছে তাও তাদের জানা নাই। মুখস্থ কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলে এটা হারাম, ওটা হারাম, এটা সহি, এটা গায়রে সহি, এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরাম এগুলো অনুসরণ করেন নাই। এখন যেহেতু এই আকীদা পরবর্তী লোকদের আবিষ্কৃত, এটা আপনারা সকলেই জানেন, যারা আলহামদুলিল্লাহ শিক্ষিত তারা সকলেই জানেন যে ইসলামে
চিন্তার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা দেওয়া হয়েছে। কিভাবে? যে বিষয়গুলো কোরআনে সুস্পষ্টভাবে আছে, আয়াতে মুহকাম সুস্পষ্ট আয়াত আছে, সেগুলোর ব্যাপারে গবেষণা করা যাবে না, হুবহু অনুসরণ করতে হবে কোরআন। যেমন কোরআনে বলা হয়েছে যে কেউ রমজান মাসের সাক্ষ্য দিবে, রমজান মাস পাওয়ার সাক্ষ্য দিবে, সে রমজান মাসে রোজা রাখবে। এখন এখানে গবেষণা করার আর কোনো সুযোগ নাই, রোজা রমজান মাসেই রাখতে হবে, রোজা রমজান মাসেই রাখতে হবে। কোরআনে সালাত আদায় করতে বলা হয়েছে, সালাত আদায় করার ব্যাপারে কোনো ধরনের গবেষণা করার কোনো সুযোগ নেই। এইভাবে কোরআনে যেগুলো সুস্পষ্ট আছে সেগুলো কোরআন থেকেই মানতে হবে, হুবহু কোরআন মানতে হবে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নির্দেশ দিয়েছেন সেগুলো হুবহু পালন করতে হবে। তিনি যা আমল করেছেন সেগুলো হুবহু আমল করতে হবে। বাকি থাকলো কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, সেগুলো তাফসীর সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের বিশেষজ্ঞগণের মধ্যে কিছু পার্থক্য হয়েছে। কারো ব্যাখ্যা এরকম হয়েছে, কারো ব্যাখ্যা ওরকম হয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যাই সুস্পষ্টভাবে কোরআন বা হাদিসের, কোরআন বা সুন্নাহর কোন নির্দেশ বা নীতির খেলাফ নয়। তাহলে ব্যাখ্যার মধ্যে পার্থক্য হয়েছে, মত পার্থক্য হয়েছে। হাদিসের ক্ষেত্র, হাদিসের বিষয়টা আরেকটু ব্যাপক। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস অধ্যয়ন করলে আপনারা দেখবেন যে বিভিন্ন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন। সেটা ব্যক্তির জন্য প্রযোজ্য ছিল, সেই ব্যক্তির জন্য এটা প্রযোজ্য, যেই ব্যক্তির জন্য যেটা প্রযোজ্য ছিল তাকে তিনি সেই উপদেশ দিয়েছেন। আবার তিনি 23 বছর যাবত ওহীর ভিত্তিতে আল্লাহর দ্বীনকে জাহের করার জন্য, ইজহার করার জন্য কাজ করেছেন। এই সময় অবস্থার প্রেক্ষিতে তিনি বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। ফলে প্রথম দিকের তার কার্যক্রম, তার কথা এবং শেষের দিকের কথা, কিংবা অবস্থার প্রেক্ষিতে কোনো বিষয়ের কথা, এগুলোর মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় সেই পার্থক্যটা হলো সময়ের প্রেক্ষাপট অনুযায়ী, ব্যক্তির প্রেক্ষাপট অনুযায়ী। সেগুলো হাদিস বিশারদগণ এগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করেছে, অথবা এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কিছুটা মত পার্থক্য হওয়া স্বাভাবিক, মত পার্থক্য হওয়া স্বাভাবিক। সেই মত পার্থক্য গুলো কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে কোনো ধরনের সাংঘর্ষিক নয়। সুতরাং কেউ এই ব্যাখ্যা গ্রহণ করতে পারেন, কেউ ওই ব্যাখ্যা গ্রহণ করতে পারেন, যতক্ষণ সেগুলো, সেই ব্যাখ্যাগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। এখন আসেন আমরা এই যে মতপার্থক্য, এই যে আকীদার সৃষ্টি, এখন বাংলাদেশে আমার কাছে অসংখ্য প্রশ্ন আসছে
অসংখ্য প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সবগুলোর উত্তর দিতে পারি না। সামাজিক মাধ্যমে কিছু কিছু উত্তর দিয়েছি, সরাসরি ব্যক্তিদেরকে উত্তর দিয়েছি। অনেক বিষয়ে প্রশ্ন আসে, এর মধ্যে আকীদার ব্যাপারে অনেক প্রশ্ন, মানুষের মনে অনেক প্রশ্ন। কেউ কেউ এসে বলেন যে আমি আকীদা সহি করব কিভাবে, আমার আকীদা নাকি সহি না। সহি আকীদা কোনটা? আমাদের নবী কোন আকীদার কথা বলে গেছেন? কোরআনে কোন আকীদার কথা বলা হয়েছে? এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষ করছেন, আধুনিক শিক্ষিত মানুষ করছেন। আবার কিছু লোক আকীদার ব্যাপারে, নিজস্ব আকীদার ব্যাপারে নিজে যেটা গ্রহণ করেছেন মনে করেন সেটার বাহিরে আর কোনো কিছুই নেই। এই বিষয়টা ঠিক এরকম, আপনারা দেখবেন এই ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলি নিয়ে মোজাব হয়েছে। যত মোজাব হয়েছে, আহলে হাদিসও একটা মোজাব, সালাফিরাও একটা মোজাব, সবকিছু মোজাব। মোজাব মানে পথ, চলার পথকে মোজাব বলা হয়। তাহলে অসংখ্য মোজাব আছে। আর একটা মোজাব আছে শুধু হাদিসকে অনুসরণ করে, সেটা না হলো জাহেরি মোজাব। আপনারা দাউদ জাহেরি, ইবনে হাজম রাহিমাহুমুল্লাহ তাদের কথা শুনেছেন, জাহেরি মোজাব, তারা শুধু হাদিসের অনুসরণ। তো এই ধরনের অনেক মোজাব আছে। এই মোজাবগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে শুধুমাত্র ব্যাখ্যার পার্থক্যের কারণে। কোরআন এবং রাসূলের সুন্নাহর কারণে কোনো মোজাব সৃষ্টি হয় নাই, কোনো মত পথের সৃষ্টি হয় নাই। এগুলোর ব্যাপারে সকলেই একমত। তাহলে কোরআনের নির্দেশনা, হাদিস, সহিহ হাদিস সমূহ, এগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই এগুলো অনুসরণ করছেন। তাহলে দ্বিমত এবং মত পার্থক্য হলো শুধুমাত্র ব্যাখ্যার ক্ষেত্রে। সেজন্য হানাফিরা কোন অবস্থাতেই বলতে পারে না যে হানাফি মজাবই সহি আর কোন মজাব সহি না। শাফিরা কোন অবস্থাতেই বলতে পারে না যে শাফি মজাবই সহি আর কোন মজাব সহি নয়। আহলে হাদিস কোন অবস্থাতেই বলতে পারে না যে আমরা যেগুলো মানি সেগুলোই সহি, অন্যগুলো সহি না। সালাফিরাও কোন অবস্থাতে এটা বলতে পারে না যে আমরা যে আকীদা পোষণ করি এটাই সহি, অন্যগুলো সহি না। কেউ যদি শুধু নিজেদেরকে সহি মনে করে সে ফেরকাবাজ। দেখেন, ইসলামের নিয়ম হলো উদ্ভাবিত বিষয়ে, ইজতিহাদি বিষয়ে যেসব মতপার্থক্য হয়, এই মতপার্থক্যের যে কোনোটি আপনি মানতে পারেন। এই যে কোনোটি মানতে পারেন। ইসলাম এই স্বাধিকার, এই অধিকার, এই স্বাধীনতা দেওয়ার কারণে হানাফি মজাব হয়েছে, শাফি মজাব হয়েছে, জাহেরি মজাব হয়েছে, হাম্বলি মজাব হয়েছে, মালিকি মজাব হয়েছে, আহলে হাদিস হয়েছে। এখন নতুন উদ্ভাবিত হলো সালাফি। এই সালাফিও হয়েছে। এগুলো ব্যাখ্যা সংক্রান্ত মত পার্থক্যের কারণে। আপনারা জানেন সবচেয়ে পুরনো এই যে মযহাব সৃষ্টি হয়েছে, সবচেয়ে পুরানো মযহাব যেটা সৃষ্টি হয়েছে সেটা তিনটা। একটা হলো আহলে হাদিস, আরেকটা হানাফি মযহাব, আরেকটা ইমাম মালিকের মযহাব। এই তিনটা হলো সবচেয়ে প্রাচীন, সবার আগে। বাকিগুলো এর পরে এসেছে। কিন্তু এই তিনটাতে অনেক বড় বড় আলেমরা এসেছেন, বিশেষজ্ঞ আলেমরা এসেছেন। তারা এসে পরবর্তীতে কোনো যদি ত্রুটি থেকে থাকে কোরআন হাদিসের আলোকে, এই তিনটাকে সংশোধন করেছেন। তারা নিজেরাই সংশোধন করেছেন। আপনারা জানেন ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাবানী, এনারা ইমাম আবু হানিফার অনেকগুলো মতকে
মতকে তারা নিজেরাই খণ্ডন করেছেন এবং ভিন্ন মত দিয়েছেন। প্রায় 40% ক্ষেত্রে, 40% ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতের বিপরীত মত দিয়েছেন বা অন্যরকম মত দিয়েছেন, কিন্তু তারাও নিজেদেরকে হানাফি মযহাবী দাবি করেন, ওখান থেকে বাহির হন নাই। তাহলে এই যে মত পার্থক্য হয়েছে, তারপরও একই মযহাবে আছেন তারা, একই মযহাবে আছেন। এই মত পার্থক্যটা ব্যাখ্যার ক্ষেত্রে, কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে, অথবা কেউ হাদিস পেয়েছেন আর কেউ তার সামনে হাদিস ছিল না, এই জন্য ইজতিহাদি মত দিয়েছেন, এসব কারণে মত পার্থক্য হয়েছে। এই জন্য কখনো কোন ইমাম একজন আরেকজনের বিরুদ্ধে মত দেন নাই, সমালোচনা করেছেন কিংবা ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু কেউ কাউকে গায়রে সহি বলেন নাই। ইমাম ইবনে তাইমিয়া তাদের অনেক পরে এসেছেন। ইমাম ইবনে তাইমিয়া সবচেয়ে বেশি গবেষণা করেছেন, তিনি কাউকে না হক আখ্যা দেন নাই। ইবনুল কাইয়িম আল জাওজি আরো পরে এসেছেন, কাউকে না হক বলেন নাই। তারা হাদিসের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে গবেষণা করে মতামত দিয়েছেন এবং আল্লাহ রসুল কি করেছেন সেগুলো উপস্থাপন করেছেন। এখন দেখা যাচ্ছে যে যত পরে মযহাব উদ্ভাবিত হচ্ছে, যত পরে মযহাব উদ্ভাবিত হচ্ছে কিংবা মযহাবের বয়স যত বাড়ছে, ততই দ্বন্দ্ব বাড়ছে। আপনারা বিস্মিত হবেন, এই যে মত পার্থক্য, এই মত পার্থক্য ইসলামে নাজায়েজ নয়, এটা আপনারা মনে রাখবেন। কিন্তু কোন মতের লোকেরা যদি বলে আমরা সহি আর কেউ সহি নয়, এরা হলো ফেরকাবাজ। ফেরকাবাজ যারা আল্লাহ রসুলের পথ থেকে তারা বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, যারা দ্বীনকে টুকরা টুকরা করে ফেলেছে এবং নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, নিজেদেরকে বিভক্ত করে ফেলেছে, তুমি কোন বিষয়ে তাদের কেউ নাও। এই পরিষ্কার, যারা ফেরকাবাজি করবে তারা আল্লাহ রসুলের অনুসারী নয়। এবং ফেরকাবাজ হইল তারা যারা মনে করে আমরা ছাড়া আর সবাই বাতিল, আমরা ছাড়া অন্যরা বাতিল, আমরাই একমাত্র সহি। এ যারা বলবে যে আমরাই একমাত্র সহি, তারা সবচেয়ে নিকৃষ্ট এবং তারা ইসলামের ধারে কাছে নাই। তারাই শুধুমাত্র উদ্ভাবিত পথে চলে, নিজেদের মত মতো চলে, আল্লাহ রসুলের মত মতো চলে না। তারা হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, মালকি হোক, আহলে হাদিস হোক, সালাফি হোক, যেই হোক, নিজেদেরকে ছাড়া অন্যদেরকে গায়রে সহি যারা এই আখ্যা দিবে, তারা ফেরকাবাজ এবং ইসলাম থেকে তারা দূরে সরে গেছে। আর যারা বলবে যে আমি যে মতটা পোষণ করি, আমার দৃষ্টিতে এটা অধিকতর অধিকতর উত্তম বা অধিকতর ভালো, এটা যারা বলবে, অন্যদের সমালোচনা করবে না, অন্যদেরকে বাতিল বলবে না, অন্যদেরকে গায়ের সহি বলবে না, এরাই হলো সঠিক পন্থী। দেখেন, রাস্তাঘাটে দেখে মন এত খারাপ হচ্ছে, কোন জায়গায় লেখা আছে হানাফি মসজিদ, কোন জায়গায় লেখা আছে আহলে হাদিস মসজিদ, কোন জায়গায় লেখা আছে সালাফি মসজিদ। এরা সবাই ফেরকাবাজ। যারাই এটা করেছে, যেখানে এরা ইসলাম থেকে হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে সরে গেছে। এরা যতক্ষণ না এসব
সাইনবোর্ড বাদ দিয়ে ইসলামে প্রবেশ না করবে, তুমি সালাফি হও, তুমি হানাফি হও, তুমি আহলে হাদিস হও, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই বলবে আমরাই সহি, তোমাদের যদি মসজিদ আলাদা হয় তাহলে তোমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছো, রসুলের পথ থেকে দূরে সরে গিয়েছো। যত মসজিদ সাইনবোর্ড ওয়ালা হবে, মযহাবের সাইনবোর্ড থাকবে, এগুলো হলো মসজিদান দিরারা। কোরআনে বলা হয়েছে, সূরা তাওবা পড়েন, মসজিদান দিরারা। এইসব মসজিদ হলো ষড়যন্ত্রের মসজিদ, ইসলামকে ধ্বংসকারী মসজিদ, এবং এগুলো ভেঙে দেয়া মুসলমানদের কর্তব্য। আল্লাহ রসুল নিজে ভেঙেছেন এগুলো। সুতরাং আল্লাহ রসুল মসজিদ ভেঙেছেন, কিন্তু আপনারা মনে রাখবেন, এবং আল্লাহ রসুলের পিছে যারা নামাজ পড়তো এরাই সেই সব মসজিদ তৈরি করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ইসলামে কখনো সাইনবোর্ড ওয়ালা মসজিদ থাকবে না। কি সাইনবোর্ড? ফেরকার সাইনবোর্ড। ফেরকার সাইনবোর্ড ওয়ালা কোনো মসজিদ থাকবে না। আমি আপনাদের অনুরোধ করব, হানাফি ভাইরা, আপনারা আপনাদের তরিকা অনুযায়ী সালাফি মসজিদে গিয়ে নামাজ পড়বেন। কেউ বাধা দিলে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। হানাফিরা হানাফিদের তরিকায় নামাজ পড়বে, আবার সালাফিরা সালাফিদের তরিকায় নামাজ পড়বে। তারা হানাফি মসজিদে নামাজ পড়বে, কেউ বাধা দিতে পারবে না। যে বাধা দিবে সে মসজিদে থাকার উপযুক্ত না। সুতরাং এগুলো হলো আকীদা। এই আকীদার কারণে এগুলো হলো ভ্রান্ত আকীদা। এইসব ভ্রান্ত আকীদার কারণে মুসলমানের বিরুদ্ধে চলে গিয়েছে, এবং অনেক লোক এই অভিযোগ করেছে যে অমুক মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছে, আমি হানাফি তরিকায় নামাজ পড়তে, আমাকে বের করে দিয়েছে। যে বের করে দিয়েছে সে তো মুসলমান না, এবং তার কোনো মসজিদ থাকতে পারে না। কোন ইমানদার লোককে যদি কেউ মসজিদ থেকে বের করে দেয়, সে কিসের আকীদা? সে তো ইসলাম থেকে দূরে। এই অবস্থা থেকে মুসলমানদেরকে পরিত্রাণ পেতে হবে। কোনো আকীদা টাকিদা নাই। ঈমান, ইসলাম, নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো পালন করেন। কিসের আকীদা? আকীদা আসছে কোত্থেকে? মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে টুকরা টুকরা করার জন্য, মুসলমানদেরকে বিভক্ত করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য এসব আকীদা উদ্ভাবিত হয়েছে, এবং বিশেষ জায়গা থেকে এগুলো পড়ানো হয় এবং তারা এগুলো প্রচার করছে। এরপরে আমি যে বিষয়টি বলতে চাই, এই কথাগুলো আমি অনেক মনের কষ্টের কারণে বলেছি। আপনারা কেউ আশা করি দুঃখ পাবেন না। আপনারা কোরআন হাদিস পড়ুন, আল্লাহ রসুলের জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, তাদেরকেই আমাদের অনুসরণ করতে হবে। এখন দেখুন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল? কোরআন বলছে সূরা 48, সূরা আল ফাত, আয়াত নম্বর 29, খুব ইম্পর্টেন্ট আয়াত। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলেছেন সাহাবায়ে কেরামের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথীরা, আশিদ্দাউ আলাল কুফফার কাফিরদের ব্যাপারে তারা কঠোর, রুহামাউ বাইনাহুম আর তারা নিজেরা নিজেদের মধ্যে দয়াশীল, পরস্পরের প্রতি দয়াশীল।
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি দেখবে তারা রুকু সেজদা করে করে, অর্থাৎ তারা সালাত আদায় করতে করতে, তারা আল্লাহর ইবাদত করতে করতে, তারা আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে এবং এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টির সন্ধান করে। এই হলো তাদের বৈশিষ্ট্য, এই ছিল তাদের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। কোন সাহাবী অপর কোন সাহাবীকে কখনো বলেন নাই যে তোমার আকীদা খারাপ, তোমার ঈমান খারাপ, তোমার নামাজ হইতেছে না, কখনো বলেন নাই এসব। কাউকে মসজিদ থেকে বের করে দেন নাই, কাউকে মসজিদ থেকে বের করে দেন নাই। কি হচ্ছে তাহলে? আজকে তার উল্টো হচ্ছে। এখানে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এখন হচ্ছে আশিদ্দাউ আলাল মুমিনিন রুহামাউ বাইনাল মাল কাফিরিন। এখন কাফেরদের ব্যাপারে দয়াশীল আর মুমিনদের ব্যাপারে আশিদ্দা, কঠোর, কাফেরের মতো আচরণ। এই নাকি আকীদা? এই আকীদা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ রসুলের আকীদা নয়, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়, এবং কোন আকীদাই ইসলামে নাই। আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। আমরা ইহুদিদের ব্যাপারে দয়াশীল হয়ে যাচ্ছি, কিন্তু মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে কঠোর। কোন ধরনের ঈমান? আর এটার নাম কিসের আকীদা? এরপরে দেখেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এবং মুমিনদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত বা কি ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। কুরআন সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনি সূরা হুজুরাত পড়েন, ৪৯ নম্বর সূরা। এই সূরাতে স্পষ্ট আল্লাহ পাক বলছেন, ১০ থেকে ১৫ নম্বর আয়াত পড়েন এই সূরার, দেখবেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। একজন যিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, তিনি আপনার ভাই। প্রত্যেক মুমিন ভাই ভাই। আর আপনি মসজিদ আলাদা করবেন, নামাজ আলাদা করবেন, মসজিদ থেকে বের করে দিবেন, গায়রে সহি বলে আখ্যা দিবেন, নিজেকে সহি বলে সম্বোধন করবেন, কোথায় শিখেছেন এগুলো? কোথায় শিখেছেন এগুলো? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। কোন যদি ত্রুটি থাকে তোমার কোন ভাইয়ের মধ্যে, কিংবা মতপার্থক্য থাকে, কিংবা বিরোধ থাকে, তাহলে তোমরা এই ইসলাহ করে নাও, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, সমঝোতা করে নাও, বিরোধ মিটাই নাও, মীমাংসা করে নাও। আর আমরা আরো দূরত্ব বাড়াইতেছি, এটা আল্লাহর নির্দেশ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। এই পদ্ধতি অবলম্বন করলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে, তোমরা আল্লাহর অনুকম্পা লাভ করবে, তোমরা ব্লেসড হবে।
এরপরে আসেন, এটা আমি 10 নম্বর আয়াত বলেছি সূরা হুজুরাতের। 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। হে মুমিনরা, হে ঈমানওয়ালা লোকেরা, তোমরা একজন আরেকজনকে, একদল আরেক দলকে বিদ্রূপ করো না, ঠাট্টা করো না, তিরস্কার করো না। হইতে পারে যাদেরকে তিরস্কার করছো তারা তোমাদের সাথে ভালো। কোরআন বলছে এটা। সুতরাং তিরস্কারকারীরা, এই আয়াত বলছে যারা তিরস্কার করে, যাদেরকে তিরস্কার করে হতে পারে তারা তোমাদের সাথে উত্তম। ইনডাইরেক্টলি যে তিরস্কার করবে সে অধম, আর যাকে তিরস্কার করা হয় সে উত্তম। এটা মনে রাখবেন। এরপরে এই সূরারই 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম। তোমরা বেশি বেশি সংশয়, সন্দেহ করা থেকে দূরে থাকো। সন্দেহ করা থেকে দূরে থাকো, কারণ অনেক সন্দেহ আছে সেগুলো গুনাহ। কোন কোন সন্দেহ আছে সেটা গুনাহ। আমি সন্দেহ করবো একজন ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, কত বড় পাপের কাজ আমি করছি। আর নিজের আকীদাই সহি, সর্বনাশ। কোরআন বলছে আপনার আকীদার চাইতে তার আকীদা সহি, বেশি সহি, যাকে আপনি তিরস্কার করছেন। এখন সত্যিকার সত্যিকার মুমিন কারা, সত্যিকার মুসলিম কারা, কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী ঈমানদার হইল তারা, সত্যবাদী ঈমানদার হইল তারা, আল্লাহ বলছেন, যারা আমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে আর কখনো পড়ে নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর নিজের সময় এবং জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর পথে কাজ করেছে, চেষ্টা করেছে, জাহাদু, স্ট্রাইভ করেছে আল্লাহর পথে, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, নিজে আল্লাহর পথে চলেছে, অন্যদেরকেও আল্লাহর পথে চালাইবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, দাওয়াত দিয়েছে, নসিহত করেছে, উপদেশ দিয়েছে, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেছে। এই 3টা কাজ যারা করেছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী, অন্যরা নয়। তাহলে ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আর কোন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে নাই আর, এবং আল্লাহর পথে জিহাদ করেছে। তার মানে মানুষকে, নিজে আল্লাহর পথে চলছে, যত কষ্টই হোক মানুষকে আল্লাহর পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য, মন্দ পথ থেকে দূরে রাখার জন্য, বিরত রাখার জন্য, বারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এরাই হলো সত্যবাদী।
সঠিক সত্যবাদী, ইমানের দাবিতে সত্য ইমানদার। এরা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। এখন আমি উপসংহারের দিকে যাইতে চাই। উপসংহারের দিকে যেতে চাই, সেটা হলো বাঁচার উপায় কি? আমাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আমাদেরকে কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ কোরআনে যে নির্দেশ দিয়েছেন সেটা পালন করতে হবে। রাসূলের আদর্শকে, রাসূল আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যেভাবে আল্লাহর হুকুম পালন করতে বলেছেন, যেইভাবে আল্লাহর দ্বীন পালন করতে বলেছেন, যেভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন, যেভাবে মানুষকে দাওয়াত দিতে বলেছেন, যেভাবে মানুষকে মন্দ কাজ থেকে ফেরাতে বলেছেন, আমাদেরকে হুবহু তার মতো মানুষকে সেইভাবে ইসলামের দিকে আনার চেষ্টা করতে হবে এবং নিজেও সেটা হুবহু অনুসরণ করতে হবে। এবং সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ সামগ্রিকভাবে তারা যেভাবে আল্লাহ রসুলকে ফলো করেছেন এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে তারা যেভাবে ইসলাম অনুযায়ী নিজেদের জীবন গঠন করেছেন, যেভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করেছেন, যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, যেভাবে নিজেকে মন্দ থেকে ফিরিয়ে রেখে আদর্শ মানুষে পরিণত করেছেন, যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, যেভাবে মানুষকে মন্দ থেকে বিরত রাখার চেষ্টা করেছেন, যেভাবে মানুষকে নসিহত করেছেন, আমাদেরকেও তাদের সেই আদর্শ অনুসরণ করতে হবে। এবং তারা যেভাবে সাহাবায়ে কেরাম এর যে বৈশিষ্ট্য আগে কোরআনে থেকে আমরা উল্লেখ করেছি, তারা ছিলেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি ছিল দয়াশীল, অনুকম্পাশীল, মহব্বতওয়ালা পরস্পরের প্রতি।